ঘূর্ণিঝড় রিমালের কারণে রাজধানীতে 224 মিলিমিটার বৃষ্টিপাতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। এ নিয়ে আরো জানাতে দক্ষিণ খান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। কথা বলবো তার সাথে। আরিফুল, জলাবদ্ধতা নিয়ে বিস্তারিত জানাবেন, নগরবাসীর ভোগান্তি কেমন দেখছেন জানাবেন। চ্যুতি, যে বিষয়টি বললেন যে রিমালের তাণ্ডবে, রিমাল তো ইতিমধ্যেই চলে গেছে ঘূর্ণিঝড়টি, কিন্তু তার স্মৃতি রেখে গেছে। তার বাস্তব চিত্র যদি আমি দেখাতে চাই, দেখতে পারবেন যে যত দূর চোখ যাবে জলজট। আমি এখন আছি রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনের 50 নম্বর ওয়ার্ড দক্ষিণ খানের এই মুক্তিযোদ্ধা সড়কে। এই সড়কটি প্রায় 2.5 কিলোমিটার। সেখানে প্রতিদিনই প্রায় 30 থেকে 40 হাজার মানুষ এই সড়কটি দিয়ে যাতায়াত করেন। তো সেক্ষেত্রে কি পরিমাণ ভোগান্তি আসলে আপনি দেখতেই পাচ্ছেন। পুরো কোমর পর্যন্ত পানি, আপনি যত দূর চোখ যাবে ততটুকুই দেখতে পাবেন পানি। বিশেষ করে আশেপাশে যে দোকান রয়েছে বা বাসাবাড়ি রয়েছে, প্রত্যেকটা বাসাবাড়িতে কিন্তু পানি প্রবেশ করাতে অনেকে কিন্তু বাসা থেকে বের হয়ে গেছেন। অনেক জায়গায় আত্মীয় স্বজনের বাসায় তারা আশ্রয় নিয়েছেন, পাশাপাশি এখান থেকে বাসাও ছেড়ে দিয়েছেন, নতুন অন্য জায়গায় বাসা নিয়েছেন। সে সমস্ত বিষয় কিন্তু আমরা জেনেছি। এছাড়াও ব্যাপক রকম ভোগান্তি রয়েছে তাদের মধ্যে। তারা বলছেন যে এই যে পানিটা, সেই পানিটা নিষ্কাশনের ব্যবস্থা নেই, পানিটা সোয়ারেজের লাইন নেই, ড্রেনেজ ব্যবস্থা যেটা আছে সেটাও আসলে একেবারেই নাজেহাল। তো সবকিছু মিলেই একেবারেই ভোগান্তিতে পড়েছেন তারা। আর এখান দিয়ে কোনো প্রকার যানবাহন চলাচল করে না। বলা যায় যে এই পুরো এলাকাটি পুরো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তো সেক্ষেত্রে আমি যদি দু একজনের সাথে একটু কথা বলতে চাই, আপনারা আসলে কি চাচ্ছেন? এখানে দীর্ঘদিন ধরে আমরা যতদূর জানি যে পুরো বছরেও এই রাস্তা সংস্কার হয়নি, আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি যে আমরা এই ভোগান্তির শিকার যেন আর না হই। এখানে গাড়ি তো পাওয়া যায় না, আর যদি দুই একটা রিক্সা আসে তারা দেখা যাচ্ছে 30 টাকার ভাড়া 60 টাকা কি 80 টাকা চায়া বসতেছে, কারণে মোটর নষ্ট হয়ে যাচ্ছে, যাইতে পারতেছে না। এখন আমরা জনপ্রতিনিধিদের কাছে আমাদের একটাই দাবি যে এই রাস্তাতে যেহেতু আমরা গাড়ি পাচ্ছি না, যাওয়া আসার অনেক কষ্ট হইতেছে। এই রাস্তা দিয়ে যাইতে লাগলে ইটে বেজে কেউ পড়ে যাইতেছে, কেবল এই ভাইটা একদম পড়ে যা ভিজে গেছে। তো এখন আমরা চাইতেছি যে আমাদের নৌকার ব্যবস্থা করে দিলে ভালো হয়। নৌকার ব্যবস্থা হলে আমরা নৌকা দিয়ে যাওয়া আসা করতে পারবো সুন্দরভাবে। যেহেতু এখানে মানে আরেকটু হলে সাঁতারি হয়ে যাইতো, পানি অনেক পানি হয়ে গেছে। আবার মাঝে মাঝে ভয় লাগে, সাপ যদি এসে কামড় দেয়। অনেক ধন্যবাদ। শুনছিলেন চ্যুতি যে এই ধরনের ভোগান্তিটা দক্ষিণ খানের প্রায় প্রতিটি জায়গাতেই আমরা দেখেছি। বিশেষ করে যতটুকু আসলে ভেতরে প্রবেশ করবেন ততটুকুই কিন্তু আসলে পানির গভীরতা বৃদ্ধি পাবে। দেখুন আপনি রিক্সা পুরোটাই কিন্তু আসলে আমার আঁঠু পরিমাণ পানি, তার মানে বুঝতেই হবে যে কতটুকু পানি সামনে আরো গভীরতা রয়েছে। তো এই ছিল চ্যুতি এখান থেকে সবচেয়ে। চ্যুতি, আরিফুল, ধন্যবাদ আপনাকে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।